নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা দেখে নেবো আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মানে হচ্ছে যখন আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমাদের অনেক সময় কাজে লাগে ভিসা পাসপোর্ট করাতে, ওই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমরা কিভাবে আজকে অ্যাপ্লাই করব। ওটা কিন্তু একদিনে হয় না, অ্যাপ্লাই করতে হয়। তারপরে ওটা নিয়ারেস্ট যে তোমাদের লোকাল থানা আছে সেখান থেকে গিয়ে তোমাদের কালেক্ট করতে হবে, মানে সেখান থেকে অ্যাপ্রুভ করাতে হবে। কালেক্ট আবার হয়ে যাবে তোমার অনলাইনের মাধ্যমে। সেটি কী করে আমরা করব, মানে সহজ উপায় কী করে আমরা সেটা নিজেরাই করে নিতে পারবো, সেটা আজকে আমরা দেখে নেবো। খুবই সহজ উপায়, খুবই সুন্দরভাবে সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে শেয়ার করো। আমি তোমাদের কাছে বারবার প্রত্যেকদিন ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি আমার এটি একটি নতুন চ্যানেল, তাই তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আছে। তাই সবাইয়ের কাছে অনুরোধ থাকবে যেন সবাই মিলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। দেখে নিই আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মানে পিসিসি আমরা কী করে অ্যাপ্লাই করব। চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। এবার আমরা ঝটপট দেখে নিই। প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রত্যেকদিনের মতো প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলে থাকি, আমি ক্রোম ব্রাউজার ইউজ করি, তোমরা যদি অন্য কোনো ব্রাউজার ইউজ করো সেখান থেকেও তোমরা এই কাজটি করতে পারবে। তাহলে প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করে নেবো। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমাদের কাছে গুগল চলে আসবে। সেখানে আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু লেখার দরকার নেই, তোমরা শুধুমাত্র লিখবে পিসিসি পোর্টাল বলে সার্চ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তাছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা সেখান থেকেও ক্লিক করে এই পোর্টালে চলে আসতে পারো। প্রথমে আমরা এখানে ঢুকালাম। দেখুন প্রথমে আছে এজেন্ট লগ ইন। আমরা যেহেতু এজেন্ট নই, আমরা তার জন্য এজেন্ট লগ ইন করবো না, আমরা ডাইরেক্ট পিসিসি পোর্টালে ঢুকবো। পিসিসি পোর্টালে যখনই আমরা এন্ট্রি করব তোমরা দেখে নেবে আমাদের কাছে কিন্তু এরকম একটা সারফেস চলে আসবে। এই সারফেসটা থেকে আমরা কী করতে পারবো, আমরা স্ট্যাটাস চেক করতে পারবো, আমরা অ্যাপ্লাই করতে পারবো, এই সব কিছুই করতে পারবো। তো আমরা এখানে দেখো এখানে একটা অপশান দেওয়া আছে অ্যাপ্লাই ফর পিসিসি, আমরা এটাতে ক্লিক করে নেবো। অ্যাপ্লাই ফর পিসিসি করার পর এখানে তোমাদের এই যে চেকবক্সটা আছে, চেকবক্সটা একটা ট্রিক মারতে হবে এবং এখানে তোমার মোবাইল নাম্বারটা, যারা তোমরা সাইবার ক্যাফে চালাও, যারা আমার সাইবার ক্যাফে বন্ধুরা আছো তাদের জন্য বলবো যে সবসময় চেষ্টা করবে যে পার্সনের মানে যে কাস্টমারের তোমরা পিসিসি তৈরি করছো তারই নাম্বারটা দেওয়ার, নিজের নাম্বার এখানে দিও না। কারণ একটা অ্যাকাউন্ট থেকে অনেকগুলো পিসিসি অ্যাপ্লাই করার কোনো মানে হয় না। যদি তোমরা সাইবার ক্যাফে করো তাহলে তোমরা কাস্টমারের নাম্বার দেবে, আর যদি কেউ নিজেদের জন্য করতে চাও তাহলে তো তারা নিজেদের নাম্বার দেবে। চলো তাহলে এখানে আমি প্রথমে আমার 10 ডিজিট মোবাইল নাম্বারটি বসিয়ে দিই। 10 ডিজিট মোবাইল নাম্বারটা বসে দেওয়ার পর দেখো সেন্ড ওটিপি আছে, আমি সেন্ড ওটিপিতে একবার ক্লিক করবো। এখানে বলে দিল যে এই নাম্বার তোমার কিন্তু সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে ওটিপি। এবার আমরা এখান থেকে ওটিপিটা লিখে নেবো। চলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ওটিপিটি লিখে নিয়েছি এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ডায়লগ বক্স চলে এসছে যে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি, মানে আমাদের ওটিপিটা ভেরিফাই হয়ে গেছে। আমরা ওকে করে দেবো। ওকে করে দিয়ে আমরা নেক্সট স্টেপে চলে যাবো। নেক্সট স্টেপে যাওয়ার পর দেখো তোমরা এখানে কিন্তু অনেকগুলি অপশন দেখতে পাচ্ছ। প্রথম থেকে আমি একটু বলি, নিউ অ্যাপ্লিকেশন, মানে যেখান থেকে আমরা অ্যাপ্লাই করবো সেটা নিউ অ্যাপ্লিকেশন। তারপর অল অ্যাপ্লিকেশন, যারা সাইবার ক্যাফে বন্ধুরা আছো তারা জানবে যে যদি তুমি তোমার নাম্বার দিয়ে করো তাহলে কিন্তু এখানে তোমরা যতগুলো অ্যাপ্লিকেশন করেছো সবগুলোই দেখতে পাবে। কিন্তু আমার মনে হয় যে কাস্টমারে তোমরা করছো সেই কাস্টমারের নাম্বার দিয়েই করবে, তাতে সুবিধা বেশি হবে। তারপরে হচ্ছে অ্যাপ্রুভাল পেন্ডিং, মানে আজকে মনে করো আমি একটা অ্যাপ্লাই করলাম, সেটা অ্যাপ্রুভালে আজকেই তো অ্যাপ্রুভাল হবে না, সেটা বললাম প্রথমে যে থানা থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। তাহলে সেই অ্যাপ্রুভালটা যতক্ষণ পেন্ডিং থাকবে ততক্ষণ এই বক্সে দেখাবে। তারপরে পেমেন্ট পেন্ডিং, আমরা সব একটা ছোটো কথা বলে রাখি, এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করানোর জন্য কিন্তু 300 টাকার একটা পেমেন্ট লাগে। তো সেই 300 টাকা পেমেন্টটা যতক্ষণ তুমি ক্লিয়ার করছো ততক্ষণ এই অপশানে কিন্তু এখানে লেখা থাকবে যে 1, 2 যতগুলো তুমি পেমেন্ট পেন্ডিং রাখবে সেগুলো কিন্তু এখানে শো করবে। তারপর হচ্ছে সার্টিফিকেট ইস্যু মানে তোমরা যখন তোমরা যখন থানা থেকে গিয়ে অ্যাপ্রুভ করিয়ে নেবে তারপরে কিন্তু এই অপশানটাতে চলে আসবে। এইখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। ডাউনলোডের ভিডিও যদি তোমরা দেখতে চাও কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে দিও, আমি ডাউনলোড কীভাবে করবে সেটাও দেখিয়ে দেবো। খুব ইজি প্রসেস, এখানে গিয়ে জাস্ট ক্লিক করলেই তোমার সার্টিফিকেটটা জেনারেট হয়ে চলে আসবে, সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে। চলো তারপর হচ্ছে অ্যাপ্লিকেশান রিজেক্টেড। কোনো ক্ষেত্রে যদি আমাদের ভুল ইনফরমেশন প্রোভাইড করা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করে দেওয়া হয় এবং সেই অ্যাপ্লিকেশান যদি রিজেক্ট হয়ে যায় তখন এখানে এসে সেটি কিন্তু রিফ্লেক্ট করে, এখানে কিন্তু দেখা যাবে সেটা। তাহলে আমরা এখন কি করব, নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে নেব। যেহেতু আমরা নতুন অ্যাপ্লিকেশন করছি।
চলো নিউ অ্যাপ্লিকেশন ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে তোমাদের কিন্তু আধার নাম্বারটি দিতে হবে, কারণ এই যা যা তোমার ইনফরমেশন আছে সব কিন্তু আধার থেকেই ফ্যাচ হয়ে আসবে, যেমনি ছবি, ডেট অফ বার্থ, নাম, এগুলো সব কিন্তু তোমার থেকেই আধার কার্ড থেকে ফ্যাচ হয়ে আসবে। তাহলে প্রথমে এখানে আমরা আধার কার্ড নাম্বার দিয়ে দেবো, আধার কার্ড নাম্বার দিয়ে এখানে কিন্তু আমরা ভেরিফাই করে নেবো। এই যে চেকবক্সটা আছে, চেকবক্সে আমরা ভেরিফাই করে নেবো। যেই মাত্র আমরা ভেরিফাই করবো সেখানে সঙ্গে সঙ্গে ভেরিফাই করার পর এখানে সেন্ড ওটিপি করতে হবে। তোমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে প্রোভাইড করে তোমরা কিন্তু পরবর্তী কাজটা করতে পারবে। তাহলে এখানে আমরা এটাকে ওটিপিটাকে সাবমিট করে এগিয়ে যাব। যখন আমরা ওটিপিটা দিয়ে দেবো তখন তোমরা দেখতে পাবে এই যে এখানে ছবি যে জায়গাটা আছে বা নামের জায়গাটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ হয়তো, এগুলো কিন্তু আবঝা হয়ে আছে। এখানে কিন্তু তোমরা কিছু লিখতে বা কিছু করতে অ্যাড করতে পারবে না, কারণ এই আধার নাম্বার অনুযায়ী এখানে কিন্তু ফ্যাচ হবে। তাহলে নাম, তারপরে দেখো ডেট অফ বার্থ, এগুলো সব ইন্ডিয়ান মানে ন্যাশনালিটি, এগুলো কিন্তু সব আবঝা হয়ে আছে, এগুলো তোমার নিজে থেকে চলে আসবে। এখানে তোমার মোবাইল নাম্বার, এটাও আগে থেকে চলে আসবে। এগুলো সব চলে আসার পর অ্যাড্রেসটাও তোমার আধার কার্ড থেকে চলে আসবে, সব কিছু চলে আসবে। তোমাদের শুধু কয়েকটা জায়গা ফিল আপ করতে হবে, যেমনি জেন্ডার ফিল আপ করতে হবে, বাবার নামটা ফিল আপ করতে হবে। করে দিলাম। এখানে আমি বলে রাখি ইমেল অ্যাড্রেস যে নিজের, যদি আমি আমার জন্য করে থাকি তাহলে আমি আমার ইমেল অ্যাড্রেস দেবো। যদি আমার কোনো সাইবার ক্যাফের বন্ধুরা কোনো অন্য কাস্টমারের জন্য করে থাকো তাহলে তার ইমেল অ্যাড্রেস এখানে প্রোভাইড করবে। আচ্ছা, পাসপোর্ট নাম্বার যদি থাকে তো দিতে পারো, না তো প্রয়োজন নেই, কারণ এখানে স্টার মার্ক দেওয়া নেই। চলো তারপরে আমরা অ্যাড্রেসে চলে এলাম। অ্যাড্রেস প্রথম দিকে তো ফিল আপ করাই থাকবে। তারপরে হচ্ছে যে অ্যাড্রেসটা তুমি এখানে লিখেছো সেখানে তোমাকে মিনিমাম 4 বছর, এই ম্যাক্সিমাম 4 বছর, মিনিমাম তুমি 3 মাস তোমাকে থাকতেই হবে। তো এখানে তোমার কোন মাস থেকে তুমি আসছো, যদি আমি প্রথম থেকেই থাকি, মনে করো আমি এখানেই বা আমার এখানেই সব, তাহলে আমি জানুয়ারি সিলেক্ট করবো। এবার এখানে কিন্তু লাস্ট 2020 পর্যন্ত আমরা নিতে পারবো, কারণ লাস্ট 4টা ইয়ার নেবে। তো আমরা এখানে 20 সিলেক্ট করে নেবো এবং কখন পর্যন্ত আছি না 2025-এর নভেম্বর পর্যন্ত, কারণ এটা ডিসেম্বর চলছে, তার নভেম্বর পর্যন্ত কিন্তু আমরা এখানে এই ঠিকানাতে আছি। এবার হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। যদি তোমাদের সবাই মানে কারোর প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে এই চেক বক্সটাতে ক্লিক করে দেবে। যদি তোমাদের এক না হয় তখন কিন্তু তোমাদের আবার এই কলামটাও ফিল আপ করতে হবে। ঠিক আছে, চলো তারপরে চলে আসি ডকুমেন্টস। এবার ডকুমেন্টস কী লাগবে, এখান থেকে দেখো ড্রপডাউন মেনুতে আমরা দেখতে পেয়েছি আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, রেশন কার্ড দিতে পারো, ইলেকট্রিক বিল দিতে পারো এবং রেন্ট এগ্রিমেন্ট দিতে পারো। এখন যেহেতু সবার কাছে আধার কার্ডটা অ্যাভেলেবেল, তো তোমরা আধার কার্ড দিয়ে এটা করতে পারো। আধার কার্ড এখানে সিলেক্ট করে এখানে কিন্তু আধার কার্ডটা আপলোড করে দিতে হবে। আপলোড বলে অপশান আছে, এখান থেকে তোমরা ব্রাউজ করে নেবে এবং নিজেদের কম্পিউটার থেকে বা মোবাইল থেকে যেখানেই আছে সেখান থেকে কিন্তু ফাইলটিকে চুজ করে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর কাজ হয়ে গেল। তারপর দিচ্ছে যে কী পারপাসে তুমি এটাকে সার্টিফিকেটটা চাইছো, মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা তুমি কী পারপাসে চাইছো। চলো আমরা ড্রপডাউন মেনু থেকে দেখে নিই। যদি তোমরা ভিসা অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের এই ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগবে। যদি তোমরা এমপ্লয়মেন্ট মানে কোনো জায়গায় হয়তো চাকরিতে যুক্ত হতে চাইছো, সেখান থেকে হয়তো অনেক সময় বলে রাখে যে তোমার ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। অনেক সময় এডুকেশনের ক্ষেত্রে মানে স্কলারশিপ হোক বা কোনো রকম কোনো এডুকেশন রিলেটেড ইয়েতেও কিন্তু তোমার এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে। রেন্টালের জন্য কোনো জায়গায় তুমি ভাড়া নিতে চাইছো, সেখানে হয়তো ভাড়ার যে অনার আছে সে তোমাকে বললো যে তোমার একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, সেখান থেকে সেটার জন্য তুমি দিতে পারো। এবং আদার্স যদি তোমরা আদার্স সিলেক্ট করো তাহলে কিন্তু এখানে তোমাদের আদার্সটা লিখতে হবে। অনেক সময় আমি দেখে থাকি, যেহেতু আমি সাইবার ক্যাফের সাথে যুক্ত আছি তার জন্য আমি দেখে থাকি অনেক সময় পোস্ট অফিসের এজেন্ট যারা হয় তাদের কিন্তু এই সার্টিফিকেটটা লাগে বছরে একবার। তো তাদেরকে কিন্তু এইখানটা তুমি রিজনটা এখানটায় তুমি লিখে দেবে। আর যদি তুমি রেন্টাল করো বা ভিসা অ্যাপ্লাইয়ের জন্য করো তাহলে কিন্তু সেই রিজন লেখার দরকার নেই, কারণ আগে থেকে তুমি টপিকটা সিলেক্ট করে দিচ্ছ। আচ্ছা, রিজন সিলেক্ট করে দেওয়ার পর তারপরে তোমার চলে আসছে যে ক্রাইম রেকর্ডটা তোমাকে টিকমার্ক দিতে হবে। এই যে এই চেকবক্সটা আছে, চেকবক্সে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো তোমার চাইছে রিলেভেন্ট ডকুমেন্ট। এবার রিলেভেন্ট ডকুমেন্টটা একটু বলি। যদি তোমার রেন্টাল হিসাবে চাও বা ভিসা পাসপোর্টের জন্য চাও, সেখান থেকে তোমরা একটা কাগজ পাবে, সেই কাগজটা এখানে আপলোড করতে পারো। যে পারপাসের জন্য তুমি এটা করতে যাচ্ছ সেই রিলেভেন্ট তার যোগ্য আছে সেরকম, মানে তার সাথে রিলেট করছে সেরকম যে কোনো ডকুমেন্টস তোমরা এখানে কিন্তু আপলোড করে দিতে পারো। চলো তারপর আমাদের লাগছে রেফারেন্স নাম। 2জন রেফারেন্স লাগবে, তার নাম লাগবে, এই বক্সটাতে তার নাম লাগবে, তারপর তার মোবাইল নাম্বার লাগবে, তারপর তার ফুল অ্যাড্রেস লাগবে। প্রথমে রেফারেন্স 1 হয়ে গেল। রেফারেন্স 2 এর ক্ষেত্রেও কিন্তু রেফারেন্স 2 এর নাম লাগবে, রেফারেন্স 2 এর মোবাইল নাম্বার লাগবে এবং অ্যাড্রেস লাগবে।
এগুলো তোমরা তোমাদের জানা পরিচিত কেউ যেখানে তুমি বাস করো বা যেখানে তোমার বাড়ি তার ঠিকানা তার এরিয়ার যার হোক কারোর নাম মোবাইল নাম্বার দিতে পারো, জাস্ট ফর তোমাকে সে চেনে সেই রিজন হিসাবে। এগুলো আমি ফিল আপ করে দিলাম। এখানে একটা পিসিসি নাম্বার লাগে, যদি তোমার থাকে, ম্যাক্সিমাম লোকেরই থাকে না, এটা না দিতে পারো এবং সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। চলো এবার তোমাদের একটা কথা বলি, প্রসেসটা এটাই আছে, এর থেকে বড় কিছু নেই। এবার তোমরা যদি সেভ অ্যান্ড নেক্সট করার পর জাস্ট তোমাদের 300 টাকার যে পেমেন্টটা আমি প্রথমেই বললাম, সেই 300 টাকা পেমেন্টটা তোমাদের এখানে পেমেন্ট করে দিতে হবে। বাস ওইটা পেমেন্ট করে দিলেই তোমাদের কিন্তু এটা অ্যাপ্রুভেলের চলে যাবে। মানে তোমাদের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের এখানে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে যে অ্যাপ্লিকেশন 1 হয়ে গেল, মানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন পড়ে গেল। এবার সেটা অ্যাপ্রুভেল, পেন্ডিং অ্যাপ্রুভেলে থাকবে, তারপর সেটা অ্যাপ্রুভেল হবে এবং এখান থেকে তোমরা এই যে সার্টিফিকেট ইস্যুড জায়গা থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তোমরা যদি এই ভিডিওটা আরও বিস্তারিত জানতে চাও, তোমরা আমাকে কমেন্ট করো, আমি কমেন্টের মাধ্যমে তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব জোর ঠান্ডা লেগেছে বলে একটু গলাটার অসুবিধা হচ্ছে, যাই হোক তাও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমাদের কাছেও আশা করব তোমরা আমাকে সাপোর্ট করো। এবং যদি আমার সাউন্ড রিলেটেড কোনো ইস্যু হয় সেটাও তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এবং লাস্ট একটাই কথা বলবো, তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাইছো সেটা যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তাহলে সেটাও আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। যেহেতু আমি দোকানে বসে ভিডিও বানাই, তো তার জন্য আমার একটুখানি সাউন্ডের ইস্যু আছে, গাড়ির আওয়াজ হয়, হ্যাঁ, সেগুলো একটু ইগনোর করো এবং ভিডিওর সাথে থেকো। চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।